ইরানের পর এবার ইরাক, ভয়াবহ বিস্ফোরণ ইরাকের সেনাঘাঁটিতে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তর। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে শুক্রবার রাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কলসো সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আকাশপথে এই বোমা হামলায় ইরানের পপুলার মোবিলাইজেশন ফোর্সের একজনের মৃত্যু হয়েছে, 6 জন জখম হয়েছেন। জানা গিয়েছে ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া হাশেদ আল শাবির ঘাঁটি রয়েছে এইখানে। আইএসের মোকাবিলা করতে এই গোষ্ঠীকে নির্মাণ করা হলেও ইরানের উস্কানিতে ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে তারা জড়িয়ে পড়ে। এদিকে আমেরিকার সঙ্গে ইরানের শত্রুতার কথাও আমাদের কাছে কম বেশি সকলেরই জানা। অতীতে ইরাকে অবস্থিত আমেরিকান সেনা ঘাঁটিতেও কিন্তু হামলা চালাতে দেখা গিয়েছে। ফলে মোসাদের এই হামলার নেপথ্যে থাকা তা কিন্তু একেবারেই বিশেষজ্ঞরা উড়িয়ে দিতে পারছেন না। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে যে ইসরায়েলি শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত বিস্ফোরণের দায় কিন্তু কোনো গোষ্ঠী স্বীকার করেনি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির সেনাবাহিনী এবং ইরান সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী শতাধিক হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় ইরান সমর্থিত ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যেন হামলার ঝাঁজ আরও বাড়ছে। অন্যদিকে শুক্রবার ইরানের হামলা করার জবাব দেওয়া হবে বলে আগেই কিন্তু ইসরায়েল জানিয়ে দিয়েছিল। অর্থাৎ ইরানকে জবাব দেওয়ার জন্য ইসরায়েল একেবারে তৈরি রয়েছে। যদিও পাশে থাকলেও আমেরিকা ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। শুক্রবার গভীর রাতে ইরান ইসরায়েলে কয়েক ডজন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা কয়েক দশকের পুরনো, তবে এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলে হামলা করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর মতে ইরান ইসরায়েলের উপরে 200টি ড্রোন হামলা চালায়, যা ইসরায়েলি সেনাবাহিনীর ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে দেয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট আমেরিকান প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে কথাও বলেছেন। মিনিস্টার গ্যালেন্ট আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রকের মন্ত্রী ইরানের আক্রমণের মুখে ইসরায়েলের প্রতিরক্ষামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন এবং জোর দিয়েছিলেন যে প্রতিরক্ষা সিস্টেম ইসরায়েলে আক্রমণ করার জন্য আরও যেন প্রচেষ্টার জন্য প্রস্তুত রয়েছে। মিনিস্টার গ্যালেন্ট সেক্রেটারি অস্টিনকে তার নেতৃত্ব এবং ইসরায়েলের সঙ্গে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাগরিকদের উদ্দেশ্যে বলেন যে ইসরায়েলের নাগরিক আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আমরা প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত। ইসরায়েল শক্তিশালী এবং শুধু তাই নয়, তাদের জনগণও শক্তিশালী। আমরা আমেরিকার অবস্থানের প্রশংসা করি। ইসরায়েলের সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অনেক দেশেরই সমর্থন রয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি বলেন যে ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি রয়েছি। শনিবার গভীর রাতে হামলা চালায় ইরান। অসংখ্য ড্রোন এবং মিসাইল আছড়ে পড়তে থাকে ইসরায়েলি ভূখণ্ডে।
IDF এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে কিভাবে ইরানের হামলার সঙ্গে সঙ্গেই সাইরেন বেজে ওঠে। এদিকে ইরানের হামলার পাল্টা জবাব দিয়েছে তেল আভিভ। মাঝ আকাশেই তাদের পাঠানো ড্রোন ধ্বংস করতে পাল্টা মাত দিচ্ছে কিন্তু ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কিভাবে রাতের অন্ধকারে ফালা দিয়ে বারুদের ঝলকানি। ইরানের পর এবার ইরাক, ভয়াবহ বিস্ফোরণ ইরাকের সেনা ঘাঁটিতে, ক্ষয়ক্ষতির পরিমাণও বিস্তর। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে শুক্রবার রাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কলসো সেনা ঘাঁটিতে হামলা চলেছে। আকাশপথে এই বোমা হামলায় ইরানের পপুলার যে ফোর্স রয়েছে সেখানে একজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 6 জন। জানা গিয়েছে ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া হাশেদ আল শাবিরি ঘাঁটিতে রয়েছে এই কলসো ঘাঁটি। আইএসের মোকাবিলা করতে এই গোষ্ঠীকে নির্মাণ করা হলেও ইরানের উস্কানিতে ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধ চালায় তারা। এদিকে আমেরিকার সঙ্গে ইরানের শত্রুতার কথাও কিন্তু সকলেরই জানা। অতীতে ইরাকে অবস্থিত আমেরিকান ঘাঁটিতেও তাদের হামলা চালাতে দেখা গিয়েছে। ফলে মোসাদের যে এই হামলার নেপথ্যে দায়ে থাকতে পারে সে বিষয়টাকে একেবারে অস্বীকার করছে না ওয়াকিবহাল মহলের একাংশ। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে ইসরায়েলি শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা করেছে, সেই বিষয়তে কিন্তু বলা হচ্ছে যে বেশ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত বিস্ফোরণের দায় নেয়নি কোনো গোষ্ঠী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।